করেনি, চুরি ফিতার দোকানে যায় কাঁকড়া চয়েস করতেছে। এরকম যুবক আছে না নাই? দোকানদার বলে ভাই বিয়ে করছেন? কয় না, আজকে কাঁকড়া এবং কাঁকড়া যারে পরাবো এরও খুঁজতেছি। এরকম আছে না নাই? আপনাদের এলাকায় এরকম চুরি পট্টি মানে চুরি ফিতার দোকানদার বসে? আমি তো গাইবান্ধার মানুষ, হয়তো বা ভাষা বুঝতে আপনাদের একটু কম বেশি হয়। আছে না এরকম চুরি ফিতার দোকানদার? যারা এরকম ঘোরাফেরা করতেছে এরা কি জানেন? ছোট্ট একটা উদাহরণ দেই, বুঝতে পারবেন। এক হুজুরকে একটা বৃদ্ধা নারী দাওয়াত দিয়েছে যে হুজুর আগামীকালকে জোহরের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত। বোঝেনি তো হুজুরেরা দাওয়াত পাইলেই খুশি। ঠিক আছে মা, যাব। বুড়ি মহিলা দেখে অবহেলা করে নাই, হুজুর পরের দিন জোহরের নামাজ আদায় করিয়া বুড়ি মহিলার বাড়িতে চলে গেছে। এইবার বুড়ি মহিলা সুন্দর করে বাড়ি একেবারে লালন পালন করা, নিজের হাতে লালন পালন করা একটা দেশি মুরগি, চেনেন তো? ব্রয়লার না, ধরতে গেলে কক করে ওঠে, দেশি মুরগি, বোঝেন তো? দেশি মুরগি জবাই করে হুজুরের জন্য সুন্দর করে, মনে করেন বুড়ি জীবন এই সারাটা জীবনে যত রান্না করার মাথায় জ্ঞান বুদ্ধি যা ছিল সবটুকু ঢেলে দিয়ে সুস্বাদু করে রান্না করেছে। এইবার হুজুরের সামনে যখন প্লেটে খাইতে দিয়েছে, কথাকে বোঝেন নাই, খাবার দিয়েছে, খাবার এখন খাইতে গিয়া হুজুর আগে টেস্ট করতে দেখছে ঝোলটা কেমন হয়েছে। মুরগি যে রান্না করছে ঝোল থাকে না, ঝোলটা একটু জিভেই দিয়ে দেখে আহ যে মজা হয়েছে। এইবার হুজুর চামচ বাদ দিয়া ওই যে বাটি আছে না, ওই বাটিতে একেবারে চুম্বুক মেরে খাওয়া শুরু করছে। এইবার চুমুক দিয়ে খাইতেছে আর বলতেছে বুড়ি মা আপনি খামা খাই মুরগিটা জবাই করছেন, আপনার ঝোলের যে স্বাদ হয়েছে মুরগি জবাই করা লাগতো না। আচ্ছা আপনারাই বলেন তো, এই যে ঝোলের স্বাদ হয়েছে কি কারণে? মুরগির কারণে। আর হুজুর যদি মুরগি ছাড়া খালি ঝোল খাবার চায়, খাল বিলের পানি ছাড়া কিছু ভাগ্যে জুটবে? আমাদের সমাজের অবস্থা তাই হয়ে গেছে। যারা এই কোরআনের মাহফিল বাদ দিয়া ওই ঝোল নিয়ে ঠানাঠানি করতেছে, দোকানপাটে আড্ডা মারতেছে, এরা আসল স্বাদ বাদ দিয়া ঝোল নিয়ে টানাটানি করতেছে। কথা বলে ঠিক কিনা? আসল মজা তো এই জায়গায়, এই প্যান্ডেলটার কারণে, এই মাইক, এই আয়োজন, এই বক্তা, এই শ্রোতা, এইটার কারণে এই মাহফিলের দাম বাইরে গেছে। কথা বলে ঠিক কিনা? এখন যদি এরা ভালো মানুষ হয়ে থাকে, কোরআন শোনার নিয়তে এসে থাকে, তাহলে বাবা দোকান পেটে কেনাকাটা যা আছে সাইডা তাড়াতাড়ি ভিতরে ঢোকো। আল্লাহ ওদেরকে আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। রাগ করতেছেন নাকি? তাহলে মাহফিল বাদ দিয়া বাইরে দোকানপাটে চা স্টলে আড্ডা মারতেছে তারা, মুরগি বাদ দিয়া ঝোল নিয়ে টানাটানি করা হুজুরের মতোই। কথা বলেন ঠিক কিনা? কথাকে বুঝতে পারছেন? আচ্ছা চলেন সামনের দিকে যাই। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। এই যে দেখেন কত লোক বেজার। যাই হোক, ঝোঁকে তালে হয়ে গেছে তাই না, যে হুজুরও তুলতে চাইছিল। আচ্ছা আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। কথা বলেন না কেন? আবার কিছু জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না। আচ্ছা বলেন তো আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোন জেলা? বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে কুষ্টিয়াতে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। আর আমি গাইবান্ধা থেকে কুষ্টিয়ার মাটিতে এসে রাজনীতি করে লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন
টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনৈতিক কোনো দলের বক্তা না, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আরশদ, জানবেগি, ভরপুরা, হাটাদের ওলামা নেজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প দল, এলজিবিটি, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম বিনে বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুথা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুর অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে ওয়াজ করা হয়, ও কি কুষ্টিয়া থেকে মিষ্টি নিয়েছে, বলবো হুজুর হা করেন মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি নেবে যা? যারা বেনামাজি নামাজ পড়ে না, আসার খাইয়া পইরাও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলে ঠিক না? এই জন্য পরিষ্কার কণ্ঠে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের পতাকার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিতে কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন, হাত সোজা করেন। এই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, 2 হাত তোলার শক্তি না, আপনি পুরুষ মানুষ, আপনারা দিয়ে কিছু হবে? 2টি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। 2 হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ কুষ্টিয়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার পার্কে নিয়ে যায় প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান?
রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা বলুন সুবহানাল্লাহ। ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। দেন পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলেমেলে যারা আছো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেমেলে আপনাদের মাঠে যাবে, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। হ্যাঁ, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান, চিন্তা কর। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে টাকা দেন। মহিলা প্যানেলে আছে নাকি? মহিলা মোশান দেখেন, এগুলো অরিজিনাল জিনিস খায় বড় হচ্ছে। আপনার আমার মতো ফরমালিন যুক্ত খাবার খাইনি। হাত কি নামাইতে বলছিলাম? একটু তোলেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। শুধু ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদেছে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধোলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের করো জমিদারি। সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। বট বৃক্ষে কলসমহল কে দিল রে লতার গাছে কদু। মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা। চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলাম। কে বা হলো দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু। কোথা থেকে পেলে রে তুই তোর জীবনের আয়ু। কে বা দিল তোর মুখে হাসি অথয় মধুর কথা। কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিশাল সবুজ শ্যামল ছবি।
সকাল বেলায় কেউ ঠাই রে আবি রাঙ্গা রবি বাকির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। জোরে সোরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে শত বাধার পরেও আজকের মাহফিল আমাদেরকে শোনার এবং বলার পরিবেশ তৈরি করে দিলেন। সে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা মাহফিল বাদ দিয়া দোকান